আমি এখন আছি রাজশাহীর তানোর উপজেলার সেই গ্রামে, যেখানে 2 বছরের শিশু সাজিদ সরু একটি গর্ত দিয়ে মাটির গভীরে তলিয়ে গেছে এবং ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু ফায়ার সার্ভিস এখনও শিশুটিকে উদ্ধার করতে পারেনি এবং উদ্ধার অভিযানও সমাপ্ত হয়নি। আজকে দুপুর 1টা পর্যন্ত ফায়ার সার্ভিস জানিয়েছে যে তারা সরু গর্তটির পাশে 42 ফিট পর্যন্ত খনন করতে পেরেছেন। এই যে এইভাবে কিন্তু সেই খনন করা স্থান দিয়ে সরু গর্তটিতে গিয়েও কিন্তু শিশু সাজিদের খোঁজ পাওয়া যায়নি। এখানে আপনারা যদি দেখেন যে অসংখ্য উৎসুক মানুষ কিন্তু ভিড় করছে উদ্ধার কাজ দেখার জন্য। আপনারা একটু দেখুন। এখানে প্রচুর মানুষ উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছেন শিশু সাজিদের উদ্ধার কার্যক্রম দেখার জন্য। এখনো পর্যন্ত বাচ্চাটির খোঁজ পাওয়া যায়নি। সে এই গভীর মাটির তলে চলে গেছে। সাধারণত এই বরেন্দ্র এলাকায় মাটির নিচে পানির অস্তিত্ব আছে কিনা তা দেখার জন্য 150 থেকে 190 ফুট পর্যন্ত বোরিং করা হয়, তারপরেই কিন্তু বোঝা যায়। কিন্তু এখানে যে খনন করা হয়েছে, এখানে কিন্তু কি পরিমাণ মাটির গভীরে এই বোরিংটা করা হয়েছিল তা কিন্তু এখনো কেউ বলতে পারছেন না নির্দিষ্টভাবে। ধারণা করা হচ্ছে 150 থেকে 190 ফিট পর্যন্ত হতে পারে। এই যে আমার সামনে যে জায়গাটি দেখছেন, গভীরভাবে খনন করা হয়েছে। ঠিক এই জায়গাটিতেই কিন্তু সেই সরু গর্তটি ছিল যেখান দিয়ে শিশু সাজিদ মাটির নিচে চলে গেছে। দেখুন চারপাশে অসংখ্য নারী পুরুষ, তারা অপেক্ষা করছে শিশু সাজিদের একটা ভালো খবরের আশায়। কিন্তু সেই শিশুটি 24 ঘন্টারও বেশি সময় ধরে মাটির নিচে আছে এবং এখন কিন্তু কোনো রকম অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও আমরা দেখছি না। আপনার পাচ্ছেন না? দিতে পারছি না, কোন থেকে লাইভ দিতে হচ্ছে। দেখুন এখনো 2টি এক্সকাভেটর যন্ত্র দিয়ে কিন্তু মাটি খনন করা হচ্ছে এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এত মানুষের ভিড়, আসলে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। দেখুন সবাই অপেক্ষা করছে শিশু সাজিদের জন্য। হ্যাঁ, আসাদুজ্জামান লিমন ভাই একটা প্রশ্ন তুলেছেন যে জমির মালিককে জেরা করা হোক, কিন্তু আসলে জমির মালিক কসির উদ্দিন গতকাল থেকেই কিন্তু আত্মগোপন করেছেন এবং কসির উদ্দিনের কোনো খোঁজ নেই। এই জায়গাটি কিন্তু কসির উদ্দিনের এবং কসির উদ্দিন ব্যক্তি মালিকানায় গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন। এই কারণে এই মোট 3টি জায়গায় কিন্তু তিনি বোরিং করেছিলেন। এই যে আমার সামনে এই পুকুর পাড়েই সাজিদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আমি এখনই একটি গর্ত দেখলাম, যে গর্তটি ঠিক এই অবস্থায় পড়ে আছে। 8 থেকে 10 ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্ত। সাজিদের মা আমাকে জানিয়েছেন যে এ ধরনের মোট 3টি গর্ত করা হয়েছিল
সেই গর্তটি কিন্তু পরবর্তীতে বন্ধ করা হয়নি। আবার স্থানীয় লোকজন আরেকটি কথা বলে থাকছেন যে এই যে গর্তটিতে দুর্ঘটনাটি ঘটেছে, এখানে যেন তেনভাবে কিছু মাটি চাপা দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি এই অঞ্চলে তুমুল বৃষ্টিপাতের কারণে এই অঞ্চল কিন্তু তলিয়ে গিয়েছিল পানির নিচে, এবং তখন যেহেতু পুরোপুরি ভালোভাবে মাটিগুলো ভেতর পর্যন্ত দেওয়া হয়নি, তাই বন্যার পানি এলেই কিন্তু উপরে যে অল্প কিছু মাটি দেওয়া হয়েছিল সেই মাটি পরবর্তীতে সেই গর্তেই কিন্তু চলে গেছে। এর ফলে গর্তের মুখ কিন্তু আবার উন্মুক্ত হয়ে পড়েছিল এবং সেখান দিয়েই কিন্তু সাজিদ মাটির নিচে চলে গেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ না, কোনোভাবেই না, ওটা কেউ ক্যাচই করবে না। এই নিউজ আমি দিয়ে দিয়েছি ভাই, হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। না এখনো জানি না, এখনো জানি না। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। 45 মিনিট একটা আমার মানে ওই অনলাইনে দেওয়া যাবে না তো, অফিসের সিগন্যাল ওদের নিউট্রন প্যাক দিয়ে দিচ্ছি তোমার থেকে না এই গর্তটি করা হয়েছিল যে এখানে গভীর নলকূপ মানে সেচের জন্য, পানি জমিতে সেচ দিবে, সেই সেচের জন্য এখানে একটি গভীর নলকূপ বা সেমি ডিপ বা ডিপ টিউবওয়েল আমরা যেটা বলি, সেই ডিপ টিউবওয়েল বসানোর জন্য কিন্তু এখানে এই গর্তটি করা হয়েছিল। আপনারা জানবেন যে এই তানোরের পাচন্দর এলাকাটি কিন্তু উচ্চ খরাপ্রবণ এলাকা, এবং এই এলাকায় কোথাও কোথাও মাটির 150 থেকে 200 ফিট গভীরেও কিন্তু পানির অস্তিত্ব পাওয়া যায় না। এখানে পরপর 3টি জায়গায় খনন করা হয়েছিল সেই ডিপ বসানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত পানি পাওয়া যায়নি। পানি না পাওয়ার কারণে কিন্তু ডিপ বসানো যায়নি, এবং এরপরেই সেই যে গর্তটি, সেই গর্তটি পরিত্যক্ত অবস্থায় ছিল, সেই গর্তেই কিন্তু মায়ের হাঁটতে গিয়ে পাশ দিয়ে শিশু সাজিদ সে গর্ত দিয়ে ঢুকে গেছে। গর্তটি বেশি না, মাত্র 8 থেকে 10 ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্ত। সাধারণত বরেন্দ্র অঞ্চলে এই ধরনের গর্ত 150 থেকে 190 বা 200 ফুট পর্যন্ত গভীর করে করা হয়। বাচ্চাটিকে পাওয়া যায়নি। গতকাল দুপুর 1টার দিকে বাচ্চাটি এই মাটির গভীরে তলিয়ে যায় গর্ত দিয়ে। তারপরে বিকেল হয়েছে, রাত গড়িয়েছে, রাত পার হয়ে সকাল হয়েছে, আজকে দুপুর পার হয়ে বিকেল, কিন্তু এখনো পর্যন্ত বাচ্চাটিকে পাওয়া যায়নি। আজকে দুপুরে ফায়ার সার্ভিসের একজন পরিচালকের সঙ্গে আমি কথা বলেছি, তিনি ঢাকা থেকে এসেছিলেন। তিনি দুপুর পর্যন্ত আমাকে জানিয়েছেন যে তারা এই পাশের যে পুকুরের মতো গর্তটি দেখছেন, এটি 42 ফুট পর্যন্ত গভীর। তারা 42 ফুট পর্যন্ত গভীর করে ওই সরু গর্তের কাছে গিয়েছেন, কিন্তু বাচ্চাটির খোঁজ পাননি। তাই তারা আরো গভীরে যেতে চান, এজন্য খনন কাজ চালিয়ে যেতে চান তারা। উনি বলেছেন যে 100 ফুট গভীর পর্যন্তও খনন করা লাগতে পারে। আমি জিজ্ঞেস করেছিলাম যে 100 ফুট গভীর পর্যন্ত খনন করার মতো সক্ষমতা ফায়ার সার্ভিসের আছে কিনা। তিনি এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেছেন যে সক্ষমতা কোনো বিষয় না, আমাদের কাজ করতে হবে, আমরা কাজটাই করতে চাই। প্রচুর মানুষ কিন্তু এখানে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে গ্রামের মাঠে রীতিমতো রাস্তা তৈরি হয়ে গেছে, এবং সেই রাস্তায় শত শত মোটরসাইকেল সাইকেল চলে আসছে এই মাঠে।
দেখুন কি পরিমাণ মানুষ অপেক্ষা করছে একটি বাচ্চার জন্যে। সবাই চায় যে বাচ্চাটা সুস্থভাবে ফিরে আসুক, কিন্তু সেটি আসলে কতটা সম্ভব তা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। তারপরেও মানুষ অপেক্ষা করছে। এই যে বোরিংটি করেছিলেন কশির উদ্দিন কিন্তু গতকাল থেকে পলাতক, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি কথা বলেছি তানোর থানার ওসির সঙ্গে ঘণ্টাখানিক আগে। ওসিকে আমি জানতে চেয়েছিলাম যে কশির উদ্দিনকে গ্রেপ্তারের বা আটকের কোনো চেষ্টা তারা করছেন কিনা। ওসি আমাকে জানিয়েছেন যে তারা বিষয়টি তদন্ত করছেন এবং এ বিষয়ে পরবর্তীতে জানাবেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসছেন, 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকেও আসছেন খবর পেয়ে। ধন্যবাদ ওমর ফারুক ভাই। কিন্তু এখানে মোবাইলের ইন্টারনেটের খুব সমস্যা আসলে। আজকে তাও একটু ইন্টারনেট পাওয়া যাচ্ছে, কালকে যখন রাতের বেলায় ছিলাম তখন ইন্টারনেট একেবারেই পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, আমরা এখান থেকে ভিডিও নিয়ে ফুটেজ নিয়ে পার্শ্ববর্তী একটি বাজারে গিয়ে ওয়াইফাইয়ের কানেকশন নেওয়ার পরে ভিডিও অফিসে পাঠাচ্ছি বা ফেসবুকে শেয়ার করেছি। আজকে একটু ইন্টারনেটের উন্নতি দেখছি, জানি না আপনারা স্পষ্ট দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা। প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছে শিশু সাজিদের জন্য। হ্যাঁ, খুবই দুর্বল। দেখুন আনসার সদস্যরা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন এখানকার ভিড় সামাল দিতে। এখানে 3টি এক্সকাভেটর যন্ত্র কাজ করছে মাটি সরানোর জন্য। আমরা আছি তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মাঠে। সেই মাঠ থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, শিওর। দেখুন কত মানুষ অপেক্ষা করছে। দেখুন একটি বাচ্চার জন্য কত মানুষ অপেক্ষা করছেন, সবাই দোয়া করছেন। এই সাজিদের বিষয়টি কিন্তু এখন সারা দেশে আলোচিত একটি বিষয়। এই যে আমার পাশের যে জায়গাটি দেখছেন, এখানে দেখছেন গভীরভাবে খনন করা হয়েছে। এই জায়গাটিতেই কিন্তু
হ্যাঁ, একজন কমেন্ট করেছেন যে ভিডিওতে বাচ্চাটিকে দেখা যায়নি। হ্যাঁ সঠিক, বাচ্চাটিকে দেখা যায়নি, কিন্তু আপনি জেনে রাখবেন যে এই যে গর্তটি সেটি 90 ফিট হতে পারে, 100 ফিট হতে পারে, কিংবা 180 ফিট হতে পারে। সেটি কত কেউ সঠিকভাবে বলতে পারছেন না, কিন্তু ক্যামেরাটি নামানো হয়েছিল মাত্র 30 বা 35 ফুট পর্যন্ত। গর্তটি কিন্তু আরো বড়, ফলে সেখানে ক্যামেরায় সাজিদকে দেখতে না পাওয়াটাই স্বাভাবিক। গর্ত খোঁড়ার পরে বা বাঁশ দিয়ে সিদ্ধ করে মূলত টাকা উদ্ধারের চেষ্টাটি করেছিল, তবে সেখানেও কোনো না পেয়ে নতুন করে আবারও পাশে পরিসর আর একটু বাড়িয়ে তারা খোঁড়ার কাজ এখন মানুষ এখানে যারা আছে তারা সবাই কাঠ বাচ্চাটিকে সুন্দরভাবেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এই উদ্ধার তৎপরতা কতক্ষণ চলবে। আজ দুপুরে ফায়ার সার্ভিস জানিয়েছে যে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে চায়, কিন্তু কতক্ষণ সময় লাগবে সেটি আসলে বলা যাচ্ছে না। অভিযান তার মাধ্যমে আশা করছি যে হয়তো তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে। এরপরেও যদি তার সন্ধান না পাই, তাহলে হয়তো তারা নতুনভাবে অন্য কিছু ভাববে, তখন আমরা হয়তো আরো কোনো না কোনো তথ্য আপনাদেরকে জানাতে পারবো। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু শিশু সাজিদের সন্ধান পাওয়া যায়নি, তার উদ্ধার তৎপরতা চলছে। এখানে অনেক মানুষ কিন্তু ভিড় করছেন এবং রীতিমতো রশি টানিয়ে সেই ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারপরেও অনেক নারী, অনেক পুরুষ সবাই উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন যে শিশু সাজিদ কখন উদ্ধার হয়। এই দেখুন, সবাই অপেক্ষা করছে। আগে যে এই জমিতে রীতিমতো একটি পুকুর হয়ে গেছে খনন করতে করতে, সেই